দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়তের আসনে সমাসীন করার পর নবীদেরকে আল্লাহ বলেছেন, নবী পৃথিবীর মানুষকে তিনটা বিষয় মেনে নেওয়ার জন্য দাওয়াত দাও। কয়টা? তিনটা। আমি সংক্ষেপে বলবো, এখানে বিস্তারিত কথা বলা যেতে পারে। ও নবী, পৃথিবীর মানুষকে বলো, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর তাওহীদ মেনে নাও, 1 নম্বর। 2 নম্বর, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি মুহাম্মদের রিসালাত মেনে নাও, তার মানে আমার আদর্শ মেনে নাও। 3, পৃথিবীর মানুষ, তোমরা আখিরাত মেনে নাও। এই তিনটা বিষয় যদি পৃথিবীর মানুষ মেনে নেয়, 1 ঘন্টার মধ্যে গোটা পৃথিবী জান্নাত হয়ে যাবে। এটা কোনো আবেগের কথা না, আমি 2 মিনিট বলেই আমার কথাটা বলবো। তাওহীদ মেনে নাও মানে কি? তাওহীদ অর্থ কি? এটা অর্থ হয়েছে, ভুল হয় নাই, কিন্তু এটা সঠিকও হয় নাই। আরো এর সাথে দাবিপূর্ণ অর্থ আছে। সেটা কি? না না, আল্লাহর সার্বভৌমত্ব। তাওহীদ মানে সার্বভৌমত্ব। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, আইন রচনা করার অধিকার তার। যেমন আমাদের জাতীয় সংসদ, এটা সার্বভৌম সংসদ। আইন পাশ হয় কোথা থেকে? জি, সংসদের 300 পার্লামেন্ট সদস্যের মধ্য থেকে অর্ধেকের বেশি 151 জন যে আইনটা পাশ করবে, এদেশের 17 কোটি মানুষ সে আইন মানতে কি বাধ্য। না মানলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তার ফাঁসি হবে। একটু সঙ্গে বলে নিব, একটু বোঝার জন্য বলবো। ভাইয়া, মনে করেন আমি সার্বভৌম ক্ষমতার মালিক, আমার কয়টা গুণ থাকতে হবে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়? 4টে। 1 নম্বর হলো, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক হবেন তাকে চরম এবং পরম ক্ষমতার মালিক হতে হবে, তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যাবে না। 2, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক হবেন তার 2 নম্বর গুণ হবে, সার্বভৌম ক্ষমতা হবে অবিভাজ্য। হ্যাঁ, ভাগাভাগি নাই। একটা কলেজের প্রিন্সিপাল যদি 2 জন হয়, কলেজ কয়দিন চলবো? 2 দিনও চলবো না। এক প্রিন্সিপাল বলবো ছুটির ঘন্টা বাজাও, আরেকজন বলবো 4টা পর্যন্ত চলবে। তাহলে কয়জন হবে? 1 জন। এই যে তাওহীদ মানে 1, কিন্তু বুঝতে হবে এই ভাষায়। এই জন্য আমি কোন কথা বলে বিপদে পড়ি কিনা, কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটির যারা শিক্ষক ছাত্র, তারা আজও পৃথিবীর বুকে বুঝার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে আছে। কারণ সার্বভৌমটা বাংলা শব্দ, বিশেষ করে আলেম সমাজের আমার দৃষ্টিতে, আমারটা ভুলও হতে পারে, 90% আলেম এই শব্দটাই জীবনে শুনে নেই। যার ফলে তা কোরআন হাদিস বোঝা তাদের জন্য কঠিন। কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে যারা ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক, কারণ সার্বভৌমত্ব বোঝা ছাড়া কিয়ামত পর্যন্ত আপনি কোরআন হাদিস বুঝবেন না। তাহলে কি 3 নম্বর কি? সার্বভৌম ক্ষমতা হলো হস্তান্তরযোগ্য। সার্বভৌম ক্ষমতা আজকে আমি বুক করব, কিছুদিন পরে চেয়ারম্যান সাহেব বুক করবে, তা হবে না। চিরদিন কার কাছে থাকবে? একজনের কাছে। কথা কেন? আর হলো সার্বভৌম ক্ষমতার যিনি মালিক হবেন, তিনি হবেন, তার আইনটা হবে শাশ্বত সার্বজনীন। এর একটা কোয়ালিটি মানুষের নাই। কার আছে? এই যে আল্লাহ আইন রচনা করছেন। তাই বলছেন পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর তাওহীদ মানো, তার মানে আল্লাহর আইন মানো। কথা বুঝেন? 2 নম্বর, আমি মুহাম্মদের রিসালাত মানো, তার মানে কি? আমার মতো মহান চরিত্র রাসূলকে নেতা মানো। কার্ল মার্কসকে নেতা মানা যাবে না। আমার মহান চরিত্র যদি তোমরা মানো, তোমাদের সমাজ দুর্নীতিমুক্ত হবে। আমি সংক্ষেপে বলবো ভাইয়া, কারণ কোরআনের বাস্তব কথা বলাটা একটু সমস্যা। এটা
যার স্বার্থের বিপক্ষে যাবে সে খেপে যাবে, কিন্তু এটা যে আল্লাহ বলছে এই দেশে দিয়ে নিবে না, আমার স্বার্থের বিরুদ্ধে গেছে, কাজে কোরআন হোক খালি মানুন না। কাজে আমি এখানে 30% হক কথা বলবো, আর 70% আমি সভাপতির ঘাড়ে রেখে যাব, আমি কিনার হিসাব দেব না। 3 নম্বর কি, পৃথিবীর মানুষ তোমরা আখিরাত মেনে নাও। তার মানে কি, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবনই একমাত্র জীবন না, এই জীবনের পরে আখিরাতে তোমাদের জন্য আর একটা জীবনের ব্যবস্থা করা আছে, করা হবে তাও না, করা আছে। সেই আদালতে দাঁড়িয়ে জগৎ জাহানের মালিকের সামনে তোমার দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব একদিন দিতে হবে। এই কথা মনে রেখে বাটপারি বাদ দিয়ে ভালো হয়ে যাও গা। বাটপার বুঝেন তো, বাট মানে রাস্তা, পার মানে পার পেয়ে যাওয়া, তার মানে কুকাম করে কৌশলে ধরা না পড়ে পার পেয়ে যাওয়ার নাম কি, বাটপার। তোমাকে একদিন জগৎ জাহানের মালিকের কাছে হিসাব দিতেই হবে। এই বিশ্বাস হৃদয়ে লালন করে সামাজিক ভদ্র হয়ে যাও গা, ভালো মানুষ হয়ে যাও গা, বাটপারি কইরো না। কথা বুঝেন নাই? এই কথাটা আরেকবার বলি, দেখেন এই 3টা জিনিস মেনে নিলে 1 ঘন্টার মধ্যে গোটা পৃথিবী জান্নাত হবে। একটু খেয়াল করেন, এই পৃথিবীর সবাই যদি আল্লাহর আইন মানত, কথা বলেন না কেন, এই পৃথিবীর সবাই যদি রাসূলের মতো মহান চরিত্রবান ব্যক্তির নেতা মানত, এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে দুনিয়ার বুকে দায়িত্বশীল আচরণ করত, বাটপারি করত না, তাহলে পৃথিবী জান্নাত হতো কিনা? একবার জান্নাত। এর জন্য 18 দফা 42 দফার দরকার নাই, 3 দফা হইলেই চলবে। এখন আমি এই সূরা আলোচ্য বিষয় করা ছিল 2টা, না না, আখিরাত এবং রিসালাত, ঠিক না? আরেকটা ভূমিকায় নিয়ে নেই, আমি তো সময় পাবো না। আমার যদি 4 দিনব্যাপী কথা বলতে দিতেন 3 ঘন্টা করে, তাহলে আমি সূরা আপনাদেরকে উপস্থাপন করতে পারতাম, তার সিস্টেম তার তা নাই। এখন যে কথাটা বলবো, আরো গোটা কোরআনের জিস্ট কথা বলে আমি কথা বলবো। ভাইয়া, যে সমস্ত পাপ করলে আল্লাহ জাহান্নামের হুমকি দিছে কোরআনে, এই পাপ মানুষকে করা যাবে না। বুঝেন নাই? বুঝেন নাই? যে সমস্ত পাপ করলে কোরআন মানুষকে জাহান্নামের হুমকি দিছে, এই পাপ করা যাবে না। আরেকটা হলো ফরজ ত্যাগ করা যাবে না, তার মানে হারাম গ্রহণ করা যাবে না, আর ফরজ ত্যাগ করা যাবে না। অন্যগুলো আপনি করলে বাড়তি সওয়াব পাবেন, না করলে আল্লাহর কাছে গ্রেফতার হবেন না। যেমন মনে করেন আপনি টুপি মাথায় দিলেন, সওয়াব পাবেন, না দিলে গ্রেফতার হবেন না। কিন্তু আপনি যদি সুদ খান, গ্রেফতার হয়ে যাবেন না। ধরেন আমি কই নই, আগে ভূমিকা নিয়ে নেই, অন্যরা তো মিলাদ করে ভূমিকা নেই, আমি তা নিব না। কোরআনের আয়াত আল্লাহ বলছেন এইভাবে, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এর অর্থ কি? আমি সব সময় অর্থ কব আমি, তাফসীর করবেন আপনারা, কারণ আপনাদের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েই বানাইছে। এই আয়াতের অর্থ হলো, ও পৃথিবীর মানুষেরা, যে সমস্ত কবিরা গুনাহ করার থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, তার থেকে যদি বিরত থাকো, তাহলে তোমাদের মানবিক দুর্বলতার কারণে যে সমস্ত অপরাধ হবে আমি সব ডিলিট করে দেব। শুধু তাই না, আমি তোমাদেরকে মর্যাদা সম্পন্ন জান্নাতে প্রবেশ করাবো। সেই কবিরাগুলার কিছুটি আমি বলবো। বলেন তো সবচেয়ে বড় পাপ কি?
বলুন না না, সবচাইতে বড় পাপ মানুষের আমাদের সমাজে জনগণ বলে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক একটা বড় পাপ, কিন্তু আমি বলছি সবচাইতে বড় পাপ। সুপারলিটি ডিগ্রি এসমে তাফজিলের শিখে সবচাইতে বড় পাপ হলো কোরআন না জানা। কথা বুঝলেন না? বাংলাদেশের মানুষ যদি কোরআন বুঝতো তাহলে শতকরা 95 কবিরা গুনাহ তারা করতো না। আজকে কবিরা গুনাহ করে আনন্দের সাথে। তার উদাহরণ দিয়ে বলি, বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলের নামে লিখে দেওয়া মানে কি ডাইরেক্ট দুজক। এটা বাংলাদেশের আমার অঞ্চলের কমসে কম 50% মানুষ বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলের নামে লিখে দেয়। আর ছেলে বাজারের থেকে মিষ্টি কিনে বাপের দেয়, বাপে টপ 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 করে খায়। ওর কপালে যে জাহান্নাম ফরজ হয়ে গেল গায়ে কাজে, এটাও জানলই না। কথা বুঝেন না? হ্যাঁ, তাহলে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। মুসলিম জাতিকে বিশেষ করে যুবকদেরকে কোরআন না জানার মহাপাপ থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে কোরআন জানতেই হবে। দুনিয়ার এই যে আমার সভাপতি বক্তব্য রাখছে যুবকদের ব্যাপারে, আমার ব্যাগের মধ্যে যুবকদের জন্য যত কোরআনের আয়াত আছে সব নোট করা আছে। দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন যুবক। একটা সমাজ বিপ্লব বৃদ্ধর দ্বারা হয় না। সমাজ ভাঙতে চান তাও লাগবো যুবক, গড়তে চান তাও লাগবো কি যুবক। এই জন্য তো নজরুল বলছেন, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, নাকি? তাহলে সবচেয়ে বড় পাপ কি? হ্যাঁ, আপনাকে কোরআন জানতে হবে। চেহারা সুরত জিবরাইল ফেরেশতা হইলে চলবো না। তারপরের পাপ কি? শিরক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক একটা বড় পাপ, তাও এটা আল্লাহর কথা না। লোকমান তার ছেলেরে উপদেশ দিতে গিয়ে এই কথাটা বলছিলেন। এটা আল্লাহর কাছে প্রিয় হইছে বিদায় আল্লাহ কোরআন এটা কুট করে দিয়ে দিছে। শিরক বুঝেন তো? সঙ্গে বলি, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানাই হলো শিরক। এখন বুঝেন গা, অঙ্ক কষেন গা বাড়িতে কি এখন কি করা উচিত, কি হওয়া উচিত। 3 নম্বর পাপ, বাপ মার সাথে অসৎ ব্যবহার করা। এটা এমন একটা কবিরা গুনাহ। কেউ কোনো সন্তান বাপ মারে কষ্ট দিয়ে আপাতত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কথাই কয় না? এই পাপ করা যাবে না। আল্লাহর অধিকারের পরে হলো পিতা মাতার অধিকার। আজকে বাপ মার সেবা না করে সেবা করে পীরের। বাপেরে বাপ ডাকে না, পীরের আব্বা কয়। তোমারে তো আব্বা কবের মনে চাইতে মায়ের বিয়ে দাও গা, বিয়ে কওগা। নির্লজ্জ কোথাকার। কোন সাহাবী রাসূলকে আব্বা বলছে? নির্লজ্জ। হিন্দু সংস্কৃতি, পীরগিরি হলো হিন্দু সংস্কৃতি। পীরগিরি আবু বকর ওমর উসমান আলী করে নাই, ইমাম আবু হানিফা শাফি হাম্বলি কেউ করে নাই। আজও আরব জাহানে পীরগিরি করে না। পীরগিরি করা বিনা চালানি এমন একটা ব্যবসা গো, পয়সা লাগে না। তাহলে কি পিতা মাতাকে কষ্ট দিয়ে আদমের কোন সন্তান আপাতত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পরের বাপ কি? বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলের নামে লিখে দেওয়া, ডাইরেক্ট দুজক। 10 কোটি বছর নামাজ রোজা করছেন, খালি মরার আগে মেয়ের হক মেরে ছেলের রেখে দিছেন। যেমন শত শত কূপ দিয়ে নাঙ্গল বানান লাগে, মাঝখানে চোখ বন্ধ করে একটা কূপ দিলে কি একবারে চুলাই দেন না। নামাজ পড়ছেন, রোজা করছেন, সবই করছেন, খালি মেয়ের হকটা মেরে ছেলে নামে লিখে দিছেন। এক কূপে জাহান্নাম। কথা কন না কেন? আমাদের স্যার আউট আবার কি করে কন্ত? যার খালি মেয়ে আছে এনে কোরআনের বিধান কি? ছেলে নেই, একটা থাক দুইটা থাক যাই থাক, একটাও অংশ 22 তারা পাবে।
আর বৃহত্তম অংশ মেয়েরা পাবে। কিন্তু যার আবার মেয়ে থাকে হ্যাঁ করে কি সবটা মেয়ে নামে লিখে দেয়, এনেও দিল 12 বাজে। ভাইয়া চরিত্র পাল্টা, চেহারাই বড় লোক না হইয়া চরিত্রে ভালো লোক হন। তাহলে কি বাপ হয়ে মেয়ের হক মারাম যাবে না? স্বামী হয়ে স্ত্রীর মহারণা একদম যাব না, এটা সুন্নাত না, এটা ওয়াজিব না, এটা কি ফরজ। স্বামী মরে যাওয়ার পরে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে লোক পাঠায়, তোমার স্বামীর মহারণা মাফ করে দাও, ফকিন্নির পোলা জীবন ভরা বাদ দিতে পারলাম, মহারণা দিতে পারলা না, এখন মরার পরে মানুষের দিয়ে মাফ চাওয়াও। এই জন্য বলবো পর্দালে মা বোনেরা, যাদের বিবাহ হয়েছে অনেক আগে এখনো স্বামীর কাছে মহারণা পান নাই, আজকে তাফসীর মাহফিল থেকে ঘরে স্বামী ফিরলে বলবেন আমার মহারণার টাকা দিয়ে খাটে উঠবা। পাগলা হইছ? হ্যাঁ, আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, আমার হকটাই মাইরা খাইছ, তুমি আবার তাহাজ্জুদ পড়ো। রাগ করলেন আপনারা? মৌলিক পাপ করবেন না আর মৌলিক ফরজ ত্যাগ করবেন না। আপনি জুব্বা গায়ে দেন চলবো, না দিলেও চলবো, টুপি মাথায় দেন দিলেও চলবো, না দিলেও চলবো, কিন্তু স্ত্রী মহারণা না দিলে চলবো না। এটা আল্লাহ কি করছে? ফরজ করছে। আর কি ভাই হে বোনের ওয়ারিশ না দেওয়া, হয়তো কোনো বাপে লিখে দেয় নাই, কিন্তু ভাই বোনের ওয়ারিশ দেয় না। বাপ মরে গেছে 30 বছর, ভাই 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 সম্পত্তি বেটে নিয়েছে, কিন্তু বইনে যে 150% জায়গা পাবো এটা বোনের দেয় না। বইনের জায়গার মধ্যে ধান পাট হয়, এইটা বিক্রি করে ওই টাকা দিয়ে জুব্বা গায়ে দিয়ে আগের কাতায় নামাজ পড়ো। তোমার বন্ডামি আল্লাহ বুঝে না, বইনের হক দিয়ে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ো। এই জন্য বলবো পর্দার মা বোনেরা, বাপের সম্পত্তি ভাইকে 0.5% ছেড়ে দিবা না। ভাইয়ের লাগে তোমার লাগে না, আল্লাহ বন্টন করে দিছে। ভাইয়া এগুলি এমন পাপ, কারো হক যদি নষ্ট করেন ডাইরেক্ট দুজকে, তাহলে পাপ করা যাবে না। আর পাপ কি? ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আমি এই কাম দিয়ে কোন আলেমের মুখ দিয়ে কোনো শুনি না, খালি সবের ওয়াজ করে আলেমরা। সবের ওয়াজের দরকার নেই, অধিকারের ওয়াজ আলোচনা করো। 5টা সূরার মধ্যে শতাধিক আয়াত আছে, যারা ওজনে কম বেশি করে খাদ্যে ভেজাল দেয় তারা ডাইরেক্ট কি জাহান্নামী। আছে না? ওয়াইলুল লিল মুতাফফিফিন আছে কি না? মুতাফফিফিন শব্দের অর্থ কি? যারা ওজনে কিছু কিছু কম বেশি করে মানুষকে ঠকায়। দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কি? গৃহস্থের কাছ থেকে যদি ব্যাপারীরা 100 মণ ধান মাইপা নেয়, কমসে কম 10 মণ ধান বেশি নিব, গৃহস্থের টেরি পাবো না। যে দামে কিনবো ওই দামে বিক্রি করবো, তাও 10,000 টাকা লাভ। আগের কাতারে গিয়ে আল্লাহু আকবার, এগুলো করার কোনো মানে হতে পারে না। কোরআন আসছে আপনার চরিত্রকে পাল্টে ভালো করে দেওয়ার জন্য। আমরা কি সুদ খাওয়া যাবে না? সুদ খায় যারা, তাদের বের কোরআন বলছে আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। ওই ব্যক্তি কি পরিমাণ নামাজ রোজা করছে, দাড়ি টুপি রাখছে, এটা আল্লাহর জানার কোনো দরকার নাই। আপনি চেহারায় যত ভালো হবেন, ভিতর থেকে আরো বেশি ভালো হবে। লম্বা জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, ভালো কথা, তাহলে আপনি চরিত্র কি হন? আরো ভালো হন। আমার দেখা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মা বাবারে বাদ দেয় না, ওর নামাজ পড়ার কোনো দরকার নেই। না না, নামাজ পড়ে তুমি বাপ মারে বাদ না দেও, তাহলে নামাজ পড়ো কে নিকে? নামাজ তো তোমাকে দায়িত্বশীল বানাবে। আমরা কি জিনা ব্যভিচার করা যাবে না, অশ্লীলতা। আমরা কি নিশা করা যাবে না, এই পাপ করা যাবে না। আরেকটা পাপ কি? মানুষের সাথে ধোঁকা প্রতারণার কাজ করা যাবে না। কথা বলেন।
মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। কিন্তু আজকে যদি কারো আমি 20,000 টাকা দেই আমার পক্ষে টুপি মাথায় দিয়ে মিথ্যা সাক্ষী দেয়, এই পাপ করা যাবে না। মানুষের নিরপরাধ মানুষের ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না। কথা বলছেন কি? এখন আবার মূল কথা ফিরে আসি। ওটা কি? আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানা, রাসূলকে নেতা ছাড়া পৃথিবীর কাউকে নেতা মানা যাবে না। এই ধরনের আরো কিছু মৌলিক পাপ আছে। এই পাপটি যদি খালি না করে ডাইরেক্ট নবীদের সাথে জান্নাতে। ধরনের পাপ করবেন না, একবার নবীদের সাথে জান্নাতে। কয়টা পাপ? একটা হলো শিরক করবেন না, আর হলো মানুষের অধিকার মেরে খাবেন না। বাপ হয়ে যে মেয়ের একটু আমারা কিন্তু এই যে উপস্থাপক ঘোষক একটা কথা বলছে যে আপনার কথার মধ্যে কিছু এই কড়া কথা হয়ে যায়, আপনি একটু শালীন ভাষায় কথা বলবেন। কিন্তু আমি অনেক সময় পারি না, এটা আমার হয়ে ওঠে না। এটা আমার হয়তো একটা স্বভাবগত দোষ, নইলে আমার জ্ঞানের দুর্বলতা। বাপ হয়ে মেয়ের হক যে মাল্লা, এই মেয়েটা কি ভাইয়াইছে আং দিয়ে কথা যায় না, বুঝেন নাই? এখন ওই ভাইয়ের কথা লঙ্ঘন করেই কই যে আপনি একটু ভাষা শালীন রেখেন। বাপ হয়ে মেয়ের হকটা মাইরা যে ছেলেরে দিলে, তোমার বউ কি অন্যের সাথে রাজ্যাপন করে এই মেয়েটা আনছে? তেলে মাল্লা কেন নিগে কথা কয় না কেন? কেন এটা মেয়েটা তোমার রক্তের না, তাহলে তুমি তার হক মাল্লা, কারণটা কি? কাজে এই পাপগুলো তাহলে কয়টা পাপ করবেন না? 2 প্রকারের পাপ। শিরক করবেন না, আর মানুষের হক মাইরা খাবেন না। ডাইরেক্ট দুনিয়ার বুকে যত গোলমাল, শান্তি পাওয়া, শান্তির মূলে কি? টাকা। বাপ হয়ে যে মেয়ের হক মারলো, এখানে কি? টাকা। বইয়ের মেয়ে যদি 20% টাকা পায়, 50,000 টাকা শ্মশান যদি হয়, তাহলে কত? 10 লাখ। দুদকে যাবো, তাও মেয়ের হক দিন না। শহরে যদি হয়, মেয়ে যদি 2% পায়, তাহলে 20 লক্ষ টাকা। জাহান্নামের বড়রাই যাবো, তাও মেয়ের দিন না। এই হয়েছে চরিত্র। আবার আগের কাতার নামাজও পড়ে। দুনিয়ার বুকে যত গোলমাল তাকে নিয়ে টাকা। টাকা বেশি কামাই করার জন্য ক্ষমতা বেশি দরকার। ক্ষমতাবানরা যদি ক্ষমতায় গিয়ে টাকা না পাইতো, তাহলে জোর করেও কোনো ক্ষমতাবানকে ক্ষমতাবান বানানো যেত না। এইটাকে এইভাবে বলবো, যার কামাই হালাল, ব্যয় হালাল, একবার ডাইরেক্ট নবীদের সাথে জান্নাতে। তাহলে যত গোলমাল কিনে টাকা, ওজনে কম দেয়, কে নিগে খেতে ভেজাল দেয়, কম দামের জিনিস বেশি দামে বিক্রি করে টাকা কামানো। বইনের হক মারলো, স্ত্রী মহারণা দিল না, মিথ্যা সাক্ষী দিল, ঘুষ খাইলু, সুদ খাইলু। এই জন্য যার কামাই হালাল আর ব্যয় হালাল, তার মতো সোনার মানুষ পৃথিবীতে নাই। কাজেই চরিত্র ভালো করেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন।